আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এখন বাজে সকাল 9:30টার মতো, 9:22। এখন আমরা আছি হচ্ছে শ্যামনগরের মধ্যে বিখ্যাত মিষ্টির দোকান মোদক সুইটস, যেটা হচ্ছে আমাদের বাবলাতলা থেকে ঢুকতে ডান হাতে। আমরা এখানে 3টা সোলার প্যানেল সেট আপ করছি, যেটা হচ্ছে জিঙ্কো 625 ওয়াটের সোলার প্যানেল। এক একটা সোলার প্যানেল হচ্ছে আপনার 625 ওয়াট করে বাইফেশিয়াল এন টাইপ সোলার প্যানেল। এখন এটা আমরা সেট আপ করছিলাম আরও 10-15 দিন আগে। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এটা থেকে তারা কি পরিমাণে লোড ব্যবহার করে। এনাদের যে লোড আছে, ম্যাক্সিমাম লোড 1000-এর মতো লোড আছে দিনের বেলায়, কিন্তু রাত্রের বেলা লোড কম। সেখানে আমরা একটা ডিজিডিসির 1.8 কিলো ইনভার্টার ব্যবহার করছি এবং হচ্ছে হিথিয়াম ব্র্যান্ডের আপনার হিরো 4 মানে 4000 ওয়াটের একটা 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি। যে 12,000 ওই আপনার 4000 ওয়াটের যে ব্যাটারিগুলো কিন্তু আমাদের অনেক ছিল, স্টক শেষ হয়ে গেছে, এখন আর নাই। কিন্তু এই ব্যাটারিগুলো দিয়ে তাদের মোটামুটি যে পরিমাণে চাহিদা সেটা সম্পূর্ণ মিটাতে পারতেছে, যেটা নর্মালি যারা বাসা বাড়ি আছেন তারা মেটাতে পারেন। আমরা আরেকটু সহজ করে দিই, যেটা হচ্ছে পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে জেসি কমপ্লেক্স, সরি এটা হচ্ছে এমএম প্লাজা, ওইটা হচ্ছে জেসি কমপ্লেক্স। আর এটা হচ্ছে আমরা আছি বর্তমান মোদক সুইটসের তৃতীয় তলা, যেটা হচ্ছে বাবলাতলা থেকে ঢুকে ডাইনে। এখানে কিন্তু আমরা ইউনিয়ন পরিষদ আগে। আর এটা হচ্ছে আমাদের এই যে সামনে হচ্ছে ঢুকে যে 4 রাস্তার যে মোড়টা, যেটা ডাইন হাতে চলে গেছে আপনার হচ্ছে ইউনিয়ন পরিষদ। ডাইন সাইডে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। মোটটা আমরা এখন উপরে আছি, এই কারণে অনেক সময় বোঝা যায় না। এটা হচ্ছে বিষয় মোদক সুইটস, সবাই চিনেন। আমরা সেখানে একটা সোলার ইনস্টল করছি, 14-15 দিন হবে। এখন আপনাদেরকে দেখাবো। এখন বাজে 9:30। 9:30টার পরের মধ্যে এই টাইমটাই কি পরিমাণ এই সোলার থেকে আপনার পাওয়ার জেনারেট করতেছে। অরিজিনাল এ গ্রেডের সোলার প্যানেল যদি নেওয়া হয় কি পরিমাণে পাওয়ার জেনারেট করে সেটা আপনাদেরকে দেখাই। কিন্তু এটার একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রপার সিটিং অ্যাকুরেট করা লাগবে। আসলে হাইব্রিড সিস্টেমগুলো হলো কি লাগাইলেই যে সার্ভিস পাওয়া যায়, বিষয়টা এমন না, অনেক ধরনের প্রবলেম থাকে। আমরা আজকে আসছি কারণ হচ্ছে আমাদের কাছে একটা কেবল শর্ট ছিল, এই কারণে একটা কেবল লাগানোর জন্য আমরা আসছি। আর ভিডিওটা করা হয়নি, এই উদ্দেশ্যে হচ্ছে আজকে 14-15 দিন পরে আসা। সেটা আপনাদেরকে চলে নিচে যেয়ে আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে ডিজিএডিসির 1.8 কিলোর একটা হাইব্রিড ইনভার্টার। এই ইনভার্টারটা কিন্তু আপনার ব্যাটারি ছাড়াও চলতে সক্ষম, ব্যাটারি ছাড়াও কিন্তু চলতে পারে। আর এখানে আমরা ব্যবহার করছি এই যে হিথিয়াম ব্র্যান্ডের হিরো 4 আপনার 4000 ওয়াটের একটা ব্যাটারি। আমরা একটু দেখাই আপনাদের এখন কি পরিমাণে পাওয়ার জেনারেট হচ্ছে। একটু সময় লাগবে, আপনারা আসলে যারা হাইব্রিড সম্পর্কে জানতে চান একটু ধৈর্য সহকারে দেখুন, আমি দেখাইতেছি। ব্যাটারিটা কিন্তু রাত্রে লো হয়ে গেছিল একবারে, কারণ বিদ্যুৎ ছিল না। এই যে এখন কিন্তু লোড তাদের চলতেছে প্রায় 600-700 ওয়াট 800 ওয়াটের মতন লোড চলতেছে। আমি আর একটু দেখাই। এসি এম্পিয়ার এক এম্পিয়ার যাচ্ছে, আউটপুট 2 এম্পিয়ার। আমি পিভি ভোল্টেজটা দেখাই আপনাদেরকে। এটা কিন্তু পিভি ভোল্টেজ, দেখেন 100, 8, 9, 10, 12 মানে রোদ আপ ডাউন করতেছে, এই কারণে পিভি ভোল্টেজটাও কিন্তু আপ ডাউন করতেছে। এখানে দেখেন লেখা, এখানে লেখা PV1। 108 ভোল্টের থেকে 115-16 ভোল্ট পর্যন্ত, কারণ 40 ভোল্ট করে ধরলে তিনটা প্যানেলেরই কিন্তু এরকম 39-40 ভোল্ট করে ধরলে কিন্তু এরকম তিনটা প্যানেলে 120 থেকে আপনার 110 থেকে 120 এরকম আসে। এবার আমি ওয়াটটা দেখাই। এই যে দেখেন, এই কিন্তু 1200, 1250, 1.18 বা 1.25 মানে 1250 থেকে 1300-র মধ্যে আপ ডাউন করতেছে। এখন টাইমটাও আর একটু দেখাই। এই এখন কিন্তু বাজে 9:29, 9:29, আজকে 6 মে তারিখ, 9:29। এই দেখেন
ভালো করে দেখেন, 1.11, 1.12 এটা কিন্তু আপ ডাউন করতেছে। তাহলে এখন দেখা যাচ্ছে আমরা 3টে প্যানেল থেকে সকালবেলায় এখন প্রায় 9:30টার দিকে আমরা প্রায় 1200 ওয়াট প্লাস আমরা হচ্ছে প্যানেল থেকে বিদ্যুৎ সংগ্রহ করতে পারতেছি। আর এই মেশিনগুলো কিন্তু অনেক ভালো মানের মেশিন। এই যে 1.2, 1.8 এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট। আমি যদি এখন আপনাদের অ্যাপস দিয়ে দেখাই, এই ব্যাটারি কিন্তু অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায়। আমি অ্যাপস দিয়ে দেখাই, এটা আমার মোবাইলের সাথে কানেক্ট করা আছে এবং গ্রাহকেরও কানেক্ট করা আছে। আমি এখন এই দেখেন ব্যাটারিতে কিন্তু 35% চার্জ আছে। এই ব্যাটারিটা ওনারা 14-15 দিনের মধ্যে মাত্র 8 বার ব্যবহার করছে। ব্যাটারিটা 8 সাইকেল ব্যবহার হয়েছে এখানে দেখাচ্ছে। আর ব্যাটারিটা এখন 36 থেকে 40 এম্পিয়ারের, মানে ওই সোলারের এম্পিয়ারের সাথে, ওই সোলারের চার্জিংয়ের সাথে আপ ডাউন করতেছে। আপনার কম বেশ হচ্ছে, এই যে চার্জ হচ্ছে 35 এম্পিয়ার, 400 ওয়াট, 400 আপনার হচ্ছে 94 ওয়াট বা 500 ওয়াটের মতন ব্যাটারিটা এখনো পর্যন্ত চার্জ হচ্ছে। যদি এইভাবেই চার্জ হইতে থাকে তাহলে 5 ঘন্টা থেকে 6 ঘন্টার মতো চার্জ হইতে সময় লাগবে। এখানে সব কিছু দেওয়া যাচ্ছে। এটা চার্জিং আপ ডাউন করতেছে রোদের কারণে। ইনশাল্লাহ আপনার হচ্ছে আরও একটু সময় গেলে 10টা বা 10:30, 11টা বাজলেই এর থেকে কিন্তু বেশি গতিতে আপনার হচ্ছে চার্জ হবে এবং ওয়াটটা বেশি পাবে। এজন্য প্রপার এর একটা বিষয় আছে, হাইব্রিড সিস্টেমটা লাগাইতে গেলে প্রপার কিছু সিটিংস আছে। এখানে অনেক এলোমেলোভাবে লাগানো, কারণ এটা যেদিন লাগানো হয়েছিল সেদিন রাত্রে, ওইভাবে এই কারণে এইটাই সেট আপ করা। আজকে এটা এখানে সুন্দর করে কমপ্লিট করে দিয়ে যাব, এজন্যই আসা। আর যাদের এই হাইব্রিড নিয়ে কাজ করতেছেন বা লাগাইতেছেন বাসা বাড়িতে, তারা সহজে আমাদের এখানে আসতে পারেন। আমাদের ঠিকানা হাইবাদপুর সোলার মার্কেট, দেশের আলো সোলার পাওয়ার, শ্যামনগর, সাতক্ষীরা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।